পিসির রাজত্বে এই জিনিসটা তো চলবেই। এই যে একটা ঠগিনি, আমার তো মানে এর মধ্যে ইমিডিয়েট এই যে এত টাকা তুললে ইনকাম ট্যাক্স এবং ডিপার্টমেন্টের নজর রাখা উচিত, যে টাকাগুলো দিল কোন অ্যাকাউন্টে ঢুকলো, কারা দিল টাকাগুলো। ইমিডিয়েট ইডি এবং ইনকাম ট্যাক্সের তদন্তে করা উচিত, প্রয়োজনীয় সিবিআই ইনকোয়ারি করা উচিত। ইডিকে ঢোকালেই হবে যে টাকাগুলো কার অ্যাকাউন্টে ঢুকেছে, কীভাবে ঢুকেছে। কারণ আমাদের কাছে যতটুকু দূর খবর আছে যে মেসির এই পুরো বিষয়টার পিছনে বিনয় মিশ্র রয়েছে, যিনি কয়লা ভাইপোর রাইট হ্যান্ড। লালার এগেনস্টে যে চার্জশিট দেওয়া হয়েছিল তাতে প্রতিটা ছত্রছত্রের ভাইপোর নাম রয়েছে, বিনয় মিশ্র নাম রয়েছে। তো কান টানলেই মাথা আসবে। এবং এই যে নিরীহ লোকদের এই যে ভাঙচুরের জন্য গ্রেপ্তার করেছে, তো ব্যবসায়ীরা নিজেরা কত কষ্ট করে, এটা একটা আবেগ, তারা টিকিট কেটে ঢুকেছিল এবং সেখানটায় এই যে 20 টাকার জলের বোতল 200 টাকায় বিক্রি হচ্ছে। এটা কি? আমার মনে আছে আমি যখন রেলওয়ে বোর্ডের মেম্বার ছিলাম তখন 15 টাকার যে রেলের নিট যে জলের বোতল সেটা 20 টাকায় বিক্রি করছিল বলে আমি 1 লক্ষ টাকা ফাইন করেছিলাম ওই রেলের একটা হকারকে। তো এই যে এইভাবে নিচ্ছে, তা লোকগুলো কী করবে? যে স্টল যারা বসিয়েছে তাদের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়েছে। আমি একটা বিবৃতি দেখছিলাম একজন হকারের, যে 6 লক্ষ টাকা তাকে নিয়ে তার কাছ থেকে নেওয়া হচ্ছে এই ঠান্ডা পানি আর জল বিক্রির জন্য। এই টাকাটা গেল কোথায়? এইটাকে খুঁজে বার করতে হবে। সাধারণ মানুষের টাকা কি ফেরত দেওয়া হবে? ওসব ফেরত দেওয়া তো পরের কথা। কি হচ্ছে? এই যে চিট ফান্ডে এত কোটি কোটি টাকা নিয়ে তারা যে আমোদ ফুর্তি করছে, কার কি শাস্তি হচ্ছে? কিন্তু এই টাকাটা যে ঢুকলো কে পেছনে আছে, এটা নিয়ে এটা একটা তদন্ত করা উচিত। না, বিষয়টা হচ্ছে আপনি কোনো নেতার মানে তাদের হাতে পাওয়ার রয়েছে, তারা তো এটা করবেই। এই যে মমতা ব্যানার্জির যে রিলেটিভরা সব ছিল মেসির পাশে, ফটো তুলেছে। তো তৃণমূল নেতা নেত্রী এটা তো রয়েছেই। প্রশ্ন হচ্ছে তারা থাকতে পারতো, তাতে কোনো অসুবিধা নেই। প্রত্যেকেই পাওয়ারে থাকলে মিসইউজ করেই কিছুটা, কিন্তু আমি হচ্ছে সাধারণ দর্শকদের তো দেখানো হলো না। যদি পৃথিবীর বাইরে কোনো একটা প্ল্যাটফর্ম করা যায়, সেখানে যদি পিসি ভাইপোকে রাখা যায়, ওরা পৃথিবীটাকেই দালালি করে বিক্রি করে দেবে। তো এখানে আশ্চর্য কিছু না। আপনাদের কাছে সব আশ্চর্য লাগে, আমার কাছে কিচ্ছু লাগে না। আপনারা মিডিয়া পার্সন হইচই করছেন, কিছুদিন পর আবার স্থিমিত হয়ে যাবেন আরজি করের মতো। ঠিক আছে, এতে কিছু নেই। মূল প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আপনাকে গোড়ায় কারণটা কোথায় আপনাকে খুঁজতে হবে, সেটাকে শিকড় সমেত উপড়াতে হবে। সেই কারণটা হচ্ছে পিসি ভাইপো। এই দুজনকে শেকড় সমেত এই বিষবৃক্ষ ঝাড়কে পুরো উৎখাত না করতে পারলে এই জিনিস চলতেই থাকবে। মানুষের আবেগকে নিয়ে খেলা করছে পিসি ভাইপো, কি করবেন? টোটাল এর পিছনে রয়েছে পিসি ভাইপো। আপনি খোঁজ নিয়ে দেখবেন যে যারা স্পন্সর করছে, যারা এই সমস্ত মার্কেটিং করেছে মেসির এই বিষয়টা নিয়ে, সে সনকা গ্রুপের মাথা হচ্ছে আপনার বিনয় মিশ্র। তো বিনয় মিশ্রকে ভাইপো রাইট হ্যান্ড। কয়লা কেলেঙ্কারিতে লালার যে ভিতরে চার্জশিটে যে জমা পড়েছে 2200 পৃষ্ঠার, এই যে জমা দিয়েছে, প্রত্যেকটা ছত্রে ছত্রে বিনয় মিশ্র আর অভিষেক ব্যানার্জির নাম।